हाई फ्रेंड्स गुड इवनिंग आशा करছি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমরাও অনেক ভালো আছি। তো আজ যে টপিকটা নিয়ে ভিডিওটা করছি বহুল চর্চিত একটা টপিক, এই মুহূর্তের গরম খবর বলা যায়। তো সবারই আশা করি জানা বিষয়টা, তারপরেও এই বিষয়টা নিয়ে যে কোনো ভিডিও করতে হবে বা করব সেটা কখনো ভাবিনি। আর আমরা এমন অনেক কিছুই আছে যেগুলো আমরা ভাবি না কিন্তু আমাদেরকে করতে হয়। তো যাই হোক, তার মধ্যে এই টপিকটা হলো একটা। তো সেই রকমই আজকে এই ভিডিওটা। তো যাই হোক, ভিডিওটা শুরু করি। আর সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখো, কেমন লাগলো অবশ্যই সেটা জানাবে। আমি কিছু ভুল ভ্রান্তি বলে তার জন্য অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবে বন্ধুরা। আমার ভুল হতেই পারে, মানুষ মাত্রই ভুল হয়। তো সেখানে আমি তো একটা সামান্য মানুষ, খুবই সাধারণ। সেই জন্য সবার কাছে এটা আমার অনুরোধ রইল যে আমি যদি কিছু ভুলভ্রান্তি বলে থাকি অবশ্যই সেটা যেন ক্ষমার দৃষ্টিতে দেখা হয়। তো কি টপিক নিয়ে আজকের এই ভিডিওটা করছি সেটা জানার জন্য তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। আর আমার রিকোয়েস্টে অবশ্যই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবে। আর আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কমেন্টস করে জানাবে বন্ধুরা, এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে দিও। আর চলো তাহলে আজকের এই ভিডিওটা কোন টপিকের ওপরে সেটাই তোমাদের সঙ্গে এখন শেয়ার করি। ছোটো থেকেই আমরা দেখে আসছি, যখন কেউ কোনো চাকরি পায়, যেহেতু আমরা নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে বড় হয়েছি, আমাদের কাছে একটা সরকারি চাকরি পাওয়া মানে অনেক কিছু পাওয়া। তাই আমরা যখন কোনো সরকারি চাকরি পাই, নিজের ফ্যামিলির কেউ বা অন্য কেউ যখন পায়, তখন আমরা মনে করি সে অনেক কিছু পেয়েছে লাইফে, জীবনটা তার সার্থক হয়েছে। কেন, জীবনে যদি কেউ পরিশ্রম করে সেই যে সাফল্যের জন্য সে পরিশ্রমটা করে, সেই পরিশ্রমটা করার পর যদি সেই সাফল্যটা পায়, তাহলে আমার মনে হয়, এবং শুধু আমার কেন, আমার না, সবারই, তাহলে সেই জীবনটা সার্থক হয়। যার মানে যে পরিশ্রমটা করছে, যার জন্য পরিশ্রমটা করছে, সেই জিনিসটা পেয়ে গেলে তার সেই পরিশ্রমটা সার্থক, তার জীবনটা সার্থক। তো এরকমটা ছোট থেকে অনেক দেখেছি যে যারা সরকারি চাকরি পাচ্ছে বা পেয়েছে, তাদেরকে তাদের আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, তারপর গুরুজনেরা, পাড়া প্রতিবেশী সবাই সাধুবাদ জানায়, শুভেচ্ছা জানায় তার জন্য, এবং অনেক ভালো ভালো কথা বলে তার এই সাফল্যের জন্য। তো এরকম একটা মানে ছোটো থেকেই দেখে বড় হয়েছি যে সবাই বেশ ভালো বলে, ভালোবাসে, তার প্রতি একটা দৃষ্টিভঙ্গি বদলে যায় সবার। তো সেটাই দেখে বড় হয়েছি। তারপর এই যে এখন যেটা চলছে, যে চাকরি পাওয়ার পর চাকরি থাকবে কি না, যেটা চলছে এখন টিচারদেরকে নিয়ে, সেটা নিয়ে কখনো ভাবিনি। যেরকম একটা পরিস্থিতি মানুষের জীবনে আসে, একটা চাকরি সে পেয়ে গেছে, জানি না সে কীভাবে পেয়েছে, সেটা স্বচ্ছভাবেও হতে পারে বা কোনো দুর্নীতিতেও হতে পারে। যে চাকরিটা পেয়েছে সরকারি চাকরি, আমরা সরকারি চাকরি পেয়েছে মানে জানি যে তার লাইফ সেটেল, তার জীবনটা সেটেল। যবে থেকে সে চাকরি পেয়েছে, তারপরে যদি সে ঠিকঠাক করে কাজটা করে যায়, তার চাকরিটা পার্মানেন্ট হয়ে যায়, তারপর তার লাইফটা সেটেল হয়ে যায়, আমরা সেটাই জানি। কিন্তু চাকরি পাওয়ার 7-8 বছর পরেও যদি কারো চাকরি চলে যায়, সেই পরিস্থিতিটা কীরকম হয়, সত্যি এটা কখনো অভিজ্ঞতা নেই। এর আগে তো এরকম কোনো অভিজ্ঞতা হয়নি, তো সেই জন্য জানি না। কিন্তু যাদের এই রকম পরিস্থিতি ফেস করতে হচ্ছে, একমাত্র তারাই বলতে পারবে এই ঘটনাটা তাদের মধ্যে কীরকম পরিস্থিতির সম্মুখীন করেছে তাদেরকে। তবে এই যে পরিস্থিতির সম্মুখীন যে সমস্ত টিচারেরা হচ্ছে, সবাই যে দুর্নীতি করে চাকরি পেয়েছে তা না, অনেকেই আছে স্বচ্ছভাবে নিজেদের মেরিটে চাকরিটা পেয়েছে, আবার অনেকেই দুর্নীতি করে চাকরিটা পেয়েছে। তো অন্য কোনো পথ অবলম্বন করেছে চাকরিটা পাওয়ার জন্য। তো তাদের জন্য আজকে এই সবাইকে যে সাফারটা করতে হচ্ছে, আজ প্রায় অধিকাংশ টিচারকে, যারা এই 2-3টে নিয়োগ, লাস্ট যে 2-3টে নিয়োগ হয়েছে তার মধ্যে থেকে যারা জয়েন করেছে, তাদের প্রায় অধিকাংশ টিচারকেই শুনতে হচ্ছে, কিরে তোর চাকরিটা থাকবে তো, তুই কোন সালে চাকরিটা পেয়েছিস, কততে পরীক্ষা দিয়েছিস, টেট পরীক্ষা, তো টেট পরীক্ষাটা কততে হয়েছিল, কোন সালে চাকরিটা পেয়েছিস। ফোন করে জিজ্ঞাসা করছে, অনেকে ফোন করে জিজ্ঞাসা করছে তোর চাকরিটা থাকবে তো।
তারপরে আবার এমনও হচ্ছে সামনাসামনি রাস্তায় যখন দেখা হচ্ছে তখনও জিজ্ঞাসা করছে যে কিরে তোর চাকরিটা থাকবে তো, কত সালে তুই টেট পরীক্ষা দিয়েছিলি, কততে হয়েছে তোর জয়েন, এই যে যাদের চাকরি যাচ্ছে তাদের মধ্যে তোর নাম নেই তো, তুই নেই তো। এই যে প্রশ্ন, এটা কিন্তু অনেক টিচারকে ফেস করতে হচ্ছে। সত্যি ভাই, যারা ফেস করছে তারাই জানে এই যন্ত্রণাটার কিসের, কেমন যন্ত্রণা, মানে এই কষ্টটা কেমন কষ্ট। একটা কষ্ট লাইফে ফেস করেছি এই টেট নিয়ে, জীবনে চাকরি নিয়ে, সেটা হলো এই 17-ই যেই পরীক্ষাটায় দুর্নীতি হয়েছে, যার দুর্নীতির দায়ে এখন আমাদের শিক্ষামন্ত্রী, প্রাক্তন শিক্ষামন্ত্রী জেলে আছেন। তো সেইটা নিয়ে অনেক কষ্ট পেয়েছি, অনেক কিছু সম্মুখীন হয়েছি, অনেক রকম খারাপ সময়ের সম্মুখীন হয়েছি, অনেকটা বছর আমাদের জীবন থেকে নষ্ট হয়েছে, অনেকগুলো টাকাও আমাদের জীবন থেকে হারিয়ে গেছে, অনেকটা সুন্দর মুহূর্ত, অনেকগুলো সুন্দর মুহূর্ত আমাদের জীবন থেকে হারিয়ে গেছে। হয়তো সেই সময় চাকরিটা পেলে অনেক টাকা ইনকাম করতে পারতাম এবং অনেক সুন্দর সুন্দর মুহূর্ত আরও আমরা বেশি দেখতে পারতাম। তো যাই হোক, সেসব অনেক খারাপ সময়, অনেক খারাপ অভিজ্ঞতা, অনেক তিক্ততা পার করে আজ আমরা স্বচ্ছভাবে টেট পরীক্ষা দিয়েছি। 2017-এ ফর্ম ফিল আপ করেছি, 2021-এ টেট দিয়েছি। স্বচ্ছতার সঙ্গে আমাদের টেট পরীক্ষা হয়েছে এবং স্বচ্ছভাবে নিয়োগ হয়েছে। বলা যায় এক কথায় 2017-র যারা আমরা আছি, 2017-এ ফর্ম ফিল আপ হয়েছে, 2021-এ টেট দিয়েছি যারা, স্বচ্ছতার প্রতীক বলা যায় আমরা, স্বচ্ছতার প্রতীক। স্বচ্ছতার আর বিন্দুমাত্র বাকি ছিল না, কমতি ছিল না। সমস্ত রকম স্বচ্ছতা, নিয়ম কানুন মেনে আমাদের নিয়োগটা হয়েছে। আর সেই জন্য অনেকটা নিশ্চিন্ত আছি যে না, স্বচ্ছতার সঙ্গে আমরা কিন্তু টেট পরীক্ষা দিয়েছি এবং আমাদের পরীক্ষায় কোনো দুর্নীতি হয়নি। এরকম 7-8 বছর পর যদি কোনো কারণে কারো চাকরি যায়, তাহলে চাকরির প্রতি কনফিডেন্সটা কিন্তু অনেকটাই কমে যায়। মানুষের এই প্রশ্নবাণ যেন নিজেদের মনকে দুর্বল করে তুলছে। কোথাও যেন মনে হচ্ছে কদিন পরে আবার আমাদেরকেও এরকম কোনো পরিস্থিতির সম্মুখীন হতে হবে না তো, যে আমাদের চাকরি নিয়ে টানাপোড়েন। যদিও জানি, এটুকু নিয়ে নিশ্চিন্ত যে না, আমাদের পরীক্ষা কিন্তু দুর্নীতিগ্রস্তভাবে হয়নি, দুর্নীতিতে ভরপুর ছিল না, আমাদের পরীক্ষা স্বচ্ছভাবে হয়েছে। যার জন্য আমাদের অনেকগুলো বছর অপেক্ষা করতে হয়েছে, অনেকগুলো বছর জীবন থেকে নষ্ট হয়ে গেছে, অনেকগুলো টাকা জীবন থেকে হারিয়ে গেছে। তারপরেও আমরা নিশ্চিন্ত যে হ্যাঁ, আমরা কিন্তু দুর্নীতির সেই সময়ে, যে সময়টা দুর্নীতি করে চাকরি হয়েছে, সেই সময় চাকরি পাইনি, তারপরে আমরা স্বচ্ছভাবে চাকরিটা পেয়েছি, এই দিক থেকে নিশ্চিন্ত। কিন্তু তবুও কোথাও যেন একটা ভয় থেকেই যায় যে এত বছর পরে যদি চাকরি চলে যায় তখন তার মনের কী অবস্থা হয় ভাই। সত্যি এটা খুবই কষ্টদায়ক। তবে হ্যাঁ, এই সারা জীবন দুর্নীতি করে চাকরি পেয়েছি এই কথা শোনার চাইতে যদি নতুন করে আরও একবার পরীক্ষা দিয়ে ফ্রেশভাবে চাকরি করা যায়, সেই সুযোগটা যদি আসে, তবে কেন নয়। নিজের যোগ্যতায় যারা নিজেদের মেরিটে চাকরি পেয়েছে তারা আবার তাদের মেরিটের পরীক্ষা দিতে পারবে। যারা নিজেদের যোগ্যতায় চাকরিটা পেয়েছে তারা চেষ্টা করলে আবার পারবে, এটুকু বিশ্বাস আছে তাদের। আমার তো মনে হয় যে হ্যাঁ, তাদের নিজেদের ওপর এই বিশ্বাসটুকু থাকা প্রয়োজন, এই বিশ্বাসটুকু আছে যে নিজের যোগ্যতায় আজ থেকে 6-7 বছর আগে চাকরি পেয়েছে, সে চেষ্টা করলে একটু কষ্ট হবে, নতুন করে আবার বই ধরতে হবে, কলম ধরতে হবে, একটু কষ্ট হবে, কিন্তু সে চাইলেই পারবে। তার মেরিটের পরীক্ষায় সে আবার যোগ্যতার পরীক্ষায় পাশ করবে, সে চাইলেই পারবে। যে 7 বছর আগে মেরিট দিয়ে চাকরি পেয়েছে, সে 7 বছর পরেও চাকরি পাবে। হোক স্বচ্ছ নিয়োগ। আমি বিশ্বাস করি যা হবে ভালো হবে। তো চাকরি বাতিল যদি হয়েও যায় তো তাতেও দুঃখ পাওয়ার কিছু নেই। যারা নিজের যোগ্যতায় চাকরি পেয়েছে, আমার বিশ্বাস তারা আবার নিজেদের যোগ্যতায় চাকরি পাবে। সবাই হাসি মুখে চাকরি করবে। চাকরি বাতিল হলেও নতুন করে সুযোগ পাবে, নতুন করে পরীক্ষা দেবে।